গুড মর্নিং আর আমার মুখ দেখে না, গুড মর্নিং হচ্ছে জুলুক থেকে, জুলুকের ভিউ দেখে। তখন ওই 7টার কাছাকাছি বাজছে নাকি, 7টার কাছাকাছি বাজছে। দারুণ আকাশ। আমাদের চা দিয়ে দিয়েছে, চা খাওয়া হয়ে গেছে, ম্যাগি দিচ্ছে, ম্যাগি খেয়ে রেডি হয়ে বেরোবো। সুন্দর। দারুণ ভিউ। তো আজকে আমাদের সিল্ক রুটের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে পরপর পরপর জায়গাগুলোর নাম কি রে? এইদিকে তাকিয়ে বল। নাথাং ভ্যালি, তারপর ওল্ড বাবা মন্দির, নেক্সট, তারপর নিউ বাবা মন্দির, নেক্সট, চাঙ্গু লেক, নেক্সট। প্রচুর পয়েন্ট আছে। তো গ্যাংটকে গিয়ে শেষ হচ্ছে এটা। আজকে গ্যাংটকে হয়তো নাইট স্টে হতেও পারে, না হতে পারে, এখন ঠিক নেই। মানে নর্থ সিকিমে যেতেও পারি, আবার গ্যাংটক থেকে নেমে যেতেও পারি, অফবিটে যেতে পারি। দুটো অফবিট মাথায় ঘুরছে, সেই অফবিট দুটো করা যেতে পারে। এখন শিওর নেই, ম্যাগিটা আসছে না বলে আমি ডিসিশন নিতে পারছি না। ম্যাগিটা অনেকক্ষণ ধরে বলা হয়েছে, ম্যাগিটা আসেনি, আমি বেরোতে পারছি না, ওই জন্য রেডি হয়ে আছি। তো যাই হোক, আজকে তারিখ হচ্ছে 26। আজ ডেট 26 সেপ্টেম্বর 2023। আমরা আমি আর আমার ভাই কাম বন্ধু জয়ন্ত দুজনে মিলে জুলুক থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের বাহন ফোর্ড কোম্পানির ইকো স্পোর্ট গাড়ি। আজকে আমরা কভার করব ওল্ড সিল্ক রুটের সমস্ত সাইট সিইং এর স্পটগুলো বলেই দিই। জুলুকের পর নেক্সট স্পট জিগজ্যাগ ভিউ পয়েন্ট, তারপর থাম্বি ভিউ পয়েন্ট, সেখান থেকে নেক্সট স্টপ নাথাং ভ্যালি, দেন কুপুব লেক, তারপর ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, নেক্সট দ্য লাস্ট পয়েন্ট ছাঙ্গু লেক। এবং আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন সিকিমের রাজধানী গ্যাংটক হতে চলেছে। আর আজকে আমাদের নাইট স্টে হবে গ্যাংটকেই। জুলুক থেকে গ্যাংটক আজকে আমরা অতিক্রম করব 94 কিলোমিটার রাস্তা, এবং অবশ্যই নিজেরা গাড়ি চালিয়ে, এবং প্রতিটা স্পট খুব ভালো করে দেখব, কোনো তাড়াহুড়ো নেই। সন্ধ্যার মধ্যে গ্যাংটক ঢুকে গেলেই হলো। হোটেল আমাদের বুক করাই আছে। জিগজ্যাগ ভিউ পয়েন্ট 10,100 ফিট উচ্চতায়। এখান থেকে বেশ কিছু হেয়ার পিন বেন্ডগুলো পরপর উপর থেকে নিচ পর্যন্ত যেন মনে হচ্ছে সাজানো রয়েছে। তার সাথে নিচে জুলুক গ্রামটিরও একটি প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। এখন সেপ্টেম্বর মাস, তাই মেঘের খেলাটা বেশি দেখা যাচ্ছে, আর চারিদিক ঝকঝকে সবুজ হয়ে আছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। গুগলে সার্চ করলে শীতকালে শুরু থেকে শেষের মাসগুলো পর্যন্ত এই রাস্তার উপর বরফ জমে থাকা অ্যামেজিং ভিউওয়ালা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে পিছনে আমার জিগজ্যাগ ভিউ পয়েন্ট, হালকা মেঘ আছে, রোদও আছে, দারুণ লাগছে, অসাধারণ। আমি আর জয়ন্ত গত 21 সেপ্টেম্বর 4 চাকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং পরের দিন যথা 22 সেপ্টেম্বর ভোরবেলা পৌঁছে যাই শিলিগুড়ি, এবং ব্যাপক হারে বৃষ্টি মাথায় নিয়ে শিলিগুড়ি থেকে যাই সান্দাকফু রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট অফবিট স্পট ধোত্রে। নেক্সট ডে আমরা ধোত্রে থেকে যাই পেলিং, অর্থাৎ ওয়েস্ট সিকিম। ডেট ছিল 23 সেপ্টেম্বর। পেলিংয়ে দুটো দিন কাটিয়ে যথাক্রমে 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর, নেক্সট ডে 25 সেপ্টেম্বর আমরা পেলিং থেকে চলে আসি জুলুক। আগের অ্যাডভেঞ্চারাস এবং এন্টারটেইনিং ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই একবার দেখার অনুরোধ রইল। লেটস কন্টিনিউ দ্য ভিডিও। জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে কিলোমিটার 14 আসার পর এখন আছি থাম্বি ভিউ পয়েন্ট। গুগল বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফুট উচ্চতায় অবস্থিত। জয়ন্ত এখানে আগেও এসেছে, ওর কাছেই শুনেছিলাম থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটার ভিউ পাওয়া যায় ঝকঝকে পরিষ্কার আকাশ থাকলে। বাট মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এর শুধু চূড়াটুকুই দেখতে পেলাম, বাদ সাধলো মেঘ, আকাশটা পরিষ্কারই ছিল। চলো, এটা ছিল থাম্বি ভিউ পয়েন্ট, 11,200 ফুট উঁচুতে। আমরা এখান থেকে বেরোচ্ছি।
রে নাথাং ভ্যালি এন্টার করছি আমরা। নাথাংবালি রাস্তা রেকর্ডিংটা হচ্ছে না। নাথাংবালি দেখার ভিউ পয়েন্ট আলাদা এবং নাথাংবালি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। ভ্যালি নামতে হয়, একটু নিচে নামতে হয় তো ভ্যালিটা, এই যে রাস্তাটা নামছে নিচের দিকে, আচ্ছা, আমরা বাইপাস করে চলে যাবো নাকি? হ্যাঁ এই রাস্তাটা আছে নাথাংবালি। এটা? গিয়ে হ্যাঁ এই যে রাস্তাটা গিয়ে, আমি যখন ছিলাম বরফ ছিল রাস্তা এ করে দাঁড়া, তাহলে এখান থেকে গাড়ি থেকে নিয়ে নেবো ছবি। নেমে না অসুবিধা নেই। সুন্দর। আমরা এখন দাঁড়িয়ে আছি নাথাং ভ্যালিতে এবং যে গ্রামটা দেখতে পাচ্ছি সেটা হলো নাথাং ভিলেজ। গুটি কয়েক ঘর এবং মোট প্রায় 350 জনের বাস এই গ্রামে। ওল্ড সিটি রুটে বেড়াতে এসে এখন অনেকেই এই নাথাং ভ্যালিতে একটা রাত কাটিয়ে যাচ্ছেন। 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এই নাথাং ভ্যালি শীতকালে বরফে ঢাকা থাকে এবং ব্যাপক তুষারপাতও হতে শোনা যায়। গুগল বলছে নাথাং ভ্যালিকে নাকি পূর্ব ভারতের লাদাখও বলা হয়ে থাকে। বেশ কিছু হোমস্টেও আছে এখানে। স্নোফল ও বরফের মজা নেওয়ার জন্য জানুয়ারি থেকে এপ্রিল মাস আদর্শ। নাথাং ভ্যালি বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। জুলুক থেকে নাথাং ভ্যালি 24 কিলোমিটার এবং গ্যাংটক থেকে নাথাং ভ্যালি 70 কিলোমিটার। আমি লাদাখ যাইনি, তাই নাথাং ভ্যালিকে পূর্ব ভারতের লাদাখের মতো লাগছে কিনা জানি না, তবে তুষারাবৃত অবস্থায় একবার এই ভ্যালিকে দেখার ইচ্ছাটা রইল। নাথাং ভ্যালি দেখে পরবর্তীতে আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির। ওল্ড সিল্ক রুটেও এখনো পর্যন্ত আমি যা অনুভব করছি তা হলো এখানে যা আর্মি মুভমেন্ট তাতে চীনের কুদৃষ্টি স্পষ্ট। আবার ডোকালামও এখান থেকে খুব একটা বেশি দূরে না। তবে সবকিছুর মাঝেও সাধারণ মানুষ অ্যাজ এ ট্যুরিস্ট এখানে আসতে পারছে, যাতে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আমাদের দেশের সেনাবাহিনী এখানে কতটা তৎপরতা ও ব্যাপক প্রতিকূল আবহাওয়ার মধ্যে অক্লান্তভাবে দেশের সুরক্ষা করে চলেছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর রাস্তাঘাটও পুরো বাটারি স্মুথ। হ্যাটস অফ টু বর্ডার রোড অর্গানাইজেশন। ওল্ড বাবা মন্দির বা নিউ বাবা মন্দির দুটি মন্দির যাকে ডেডিকেট করে বানানো হয়েছে সেই মহান ব্যক্তিটির নাম হরভজন সিং, এবং সেই মহান ব্যক্তি শহীদ হয়েছিলেন এবং ওনাকে নিয়ে অগণিত ঘটনা শোনা যায়। গুগল করলেই সব জানা যায়, তাই ঘটনাগুলি বলে আর ভিডিওর লেন্থ বাড়িয়ে কাজ নেই। নেক্সট ডেস্টিনেশন কুপুব লেক। এই যে এটা ওল্ড বাবা মন্দির, বাবাজি মানে পুরনো বাবা মন্দির। নতুনটাও যাবো, পুরনোটা দেখে নিই। বাস এই যে প্রসাদ নিয়ে নিলাম বাবাজি কা। ভিডিও করছি। জল খেতে হয় প্রসাদ খেয়ে, প্রসাদ খেয়ে জল খেতে হয়, তাই প্রসাদ খেয়ে জল খাচ্ছি। কোল্ড ওয়াটার দেবো তো? হুম। এই যে জুতো খুলে ঢুকতে হয়, যার খুলে জয় বাবা হরভজন সিং। সে হচ্ছে বাবা হরভজন সিং এর থাকার ঘর জায়গা। চলো। এখানে বসে কাজ করার জায়গা। সানগ্লাস গুলো এগুলো ছিল। এই জ্যাকেট, বেডরুম, এটা হচ্ছে বেডরুম। সব আছে। এই যে জুতোগুলো রাখা আছে।
ওই যে নিচে নাথাং ভ্যালি। জুম করো, জুম হবে তো। চলো চলো, আরো বলো, আরো ওইটা নাথাং ভ্যালি নয়, এইটা হবে, এটা একবার ডিএসএলআর লাইক জুমই বটে এটা। অসাধারণ ভিউ, মেঘ রোদ সব আছে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। আমরা দুজন বাবা হরভঞ্জন সিং এর দরবারে। এখান থেকে একটু রাইফেল আমাদেরকে দেওয়া হচ্ছে, AK-47। আমরা ডিউটি করবো তো 4 দিন এখানে। হাওয়া দিচ্ছে দারুণ, কাঁপিয়ে দেয়। কাঁপিয়ে দেবে, বেশি গায়ে কেটে যাওয়ার মতো। আমি তো আত্মা দিবি, শীতের সময় তো মাইনাস থাকে। 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এই কুপুব লেক অনেকটা হাতির মতো শেপের হওয়ায় এই লেককে এলিফ্যান্ট লেকও বলা হয়। কুপুব লেক থেকে কিছুটা যাওয়ার পরই আসবে কুপুব গ্রাম। আমাদের নেক্সট চেকপোস্ট কুপুব গ্রামেই থাকবে। কুপুব গ্রাম ও কুপুব লেকের অনেক হিস্ট্রি আছে, প্লিজ গুগল ইট। রংলিতে পারমিট করানোর পর আমরা প্রথমবার যে চেকপোস্টে আমাদের পারমিট চেক করাই সেটা ছিল লিংতাম। নেক্সট চেকপোস্ট আসবে কুপুব। লাস্টে গ্যাংটকে ঢোকার আগে 15 মাইলে পারমিটটা জমা করে নেবে। আমি গাড়িতেই রইলাম, জয়ন্ত গেল পারমিট চেক করাতে। সামনে আর একটা স্পট আসছে, বাট সেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। বাট ইনফরমেশনটা দারুণ, সেটা হলো এখানেই পৃথিবীর উচ্চতম গল্ফ কোর্স অবস্থান করছে। নামা পয়সা নিয়ে নিয়েছে। দারুণ তো লাগে না? নিউ বাবা মন্দির তৈরি হয় 1982 সালে। এই নিউ বাবা মন্দিরের একটি বোর্ডে একটা দারুণ জিনিস জানতে পারলাম, সেটা হলো এই মন্দিরে কেউ কারো আরোগ্য কামনা করে জলের বোতল রেখে গেলে নেক্সট বারে সেই জল নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে খাওয়ালে নাকি সুস্থ হয়ে যায়। তবে নিয়মটা হলো টানা 21 দিন ধরে জলটা খেতে হবে এবং সেই কদিন বাড়ির সমস্ত সদস্যকে নিরামিষ খেতে হবে। অবশ্যই চলতি কথা, গুগল করলে আরো কত অগণিত তথ্য জানা যায় এই বাবা হরভজন সিং সম্পর্কে। আমি নিউ বাবা মন্দির লাস্ট এসেছিলাম 2010 সালে। আমি, জয়ন্ত আর সায়নদীপ বলে আরেকটা বন্ধু, 3 জন মিলে কলেজে পড়ার সময়। এক কথায় চিনতেই পারা যাচ্ছে না, পুরো রিনোভেট করে দিয়েছে। নিউ বাবা মন্দির হলো টোটালি ডেডিকেটেড টু টুরিস্টস, আর ওল্ড বাবা মন্দির রিমেন্স অ্যাট ইটস ট্র্যাডিশনাল লুক। তথ্য ফলকটা দিয়ে দিলাম।
এই এপিসোডেই ট্রাই করছিলাম জুলুক থেকে পুরো গ্যাংটক পর্যন্ত পৌঁছানোর জার্নিটা দেখাবো, বাট ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার কাছে জুলুক থেকে গ্যাংটক পৌঁছানোর প্রতিটা মুহূর্ত রেকর্ড করা আছে। সবটা যদি আপলোড করি 5 ঘন্টার একটা ভিডিও হবে, আর সেটা খুবই বিরক্তকর হবে। তাই আজকের পর্বটা নিউ বাবা মন্দির পর্যন্তই থাক। নেক্সট এপিসোডে নিউ বাবা মন্দির থেকে গ্যাংটকের জার্নিটা বর্ণনা করব। সঙ্গে থাকবেন ততক্ষণ।